তো বন্ধুরা এবারে দেখাবো যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার আধার নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি কিন্তু কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাবেন না। কারণ আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ক্রেডিট হয়, যেমন সরকারি সুযোগ সুবিধাগুলো হলো লক্ষ্মীর ভান্ডার, কিষাণ ক্রেডিট, কিষাণ সম্মান নিধি, যেগুলো যাদের যেরকম ফ্যাসিলিটি আছে, ওই টাকাগুলো কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার দেখে কিন্তু সেন্ড করা হয়। সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার যদি আপনার অ্যাকাউন্টের নাম বা আধার নাম্বারটা যদি লিঙ্ক না থেকে থাকে, তাহলে কিন্তু এই টাকাগুলো পেতে কিন্তু আপনার অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ব্যাংকে গিয়ে কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে। কিন্তু এখন থেকে আপনাদের আর ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিয়ে কিন্তু কাজ করতে হবে না। আপনি নিজে মোবাইল দিয়ে বা নিজের ল্যাপটপ কম্পিউটার দিয়ে নিজের বাড়িতে বসে কিন্তু করতে পারবেন। এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন, নিজেরা শিখে নিতে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমি এখানে লিখব ব্যাংক আধার লিঙ্ক। এটা লেখার পরে আমি কিন্তু সার্চ করব। সার্চ করলাম, দেখুন একটা পেজ, এইভাবে একটা পেজ আসবে। এখানে এরকম লেখা থাকবে চেক আধার ব্যাংক লিঙ্ক স্ট্যাটাস, অনেক কিছুই থাকবে। এখানে আপনি দেখবেন আপনার ব্যাংক কিন্তু নির্ধারিত কোনো ব্যাংকের নাম দিয়ে কিন্তু এখানে কিছু আসবে না। আপনার যে ব্যাংক সেই ব্যাংক কিন্তু এখানে দেখবেন, দেখে তারপরে কিন্তু এখানে আপনারা আপনার আধার লিঙ্কটা করাবেন। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এখানে আধার বেসিক, ওটিপি বেসিক আধার একটা সেন্ডিং এ দিয়েছে, এখান থেকে করতে পারেন। তো এখানে অনেক, সব ব্যাংকেরই এখানে লিঙ্ক আছে, আপনি যে কোনো ব্যাংকেরই এখানে করতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটা ব্যাংকের লিঙ্ক করিয়ে দেখাচ্ছি। যেমন দেখুন, লিঙ্ক ইউর আধার কার্ড, এটা কি ব্যাংক? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে বন্ধুরা, তা আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলবে। নেটওয়ার্কটা স্লোর জন্য প্রবলেম হচ্ছে। দেখুন এইভাবে একটা পেজ খুলবে। পেজ খোলার পরে দেখুন প্রথমে লেখা আছে লিঙ্ক ইউর আধার। স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন অনেক অনেক ফ্যাসিলিটি আছে, অনেক আছে, ওইখান থেকে অনেক কিছু করতে পারবেন। তা আপনি এখান থেকে করবেন লিঙ্ক ইওর আধার। নিচে লেখা আছে দেখুন কনসেন্ট ফ্রম ইওর আধার অ্যান্ড মোবাইল শেডিং। ঠিক আছে, তো আমরা লিঙ্ক ইওর আধার কার্ডটাই করব। লিঙ্ক ইওর আধার কার্ডটা করার পরে কিন্তু এরভাবে একটা ফর্ম কিন্তু চলে আসবে। ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার পাসবইতে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু 15 ডিজিটের আছে, ওইটা কিন্তু এখানে লিখতে হবে। ওইটা লেখার পরে সেম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু নিচেও আবার দিতে হবে। দুটো সেম নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে যিনি অ্যাকাউন্ট হোল্ডার, যার নামে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট হোল্ডারকে কিন্তু ওনার নাম এখানে একদম ঠিকভাবেই লিখতে হবে। একটা যদি ভুল হয়ে যায় কিন্তু এখানে সাবমিট নেবে না, এখানে ঠিকভাবে কিন্তু নামটা লিখতে হবে। লেখার পরে নিচে দেখুন আধার নাম্বার, 12 ডিজিটের আধার নাম্বার, যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু ছাড়লে হবে না। তো 12 ডিজিটের আধার নাম্বার দিতে হবে, সেম নাম্বার নিচে দিতে হবে, এবং যেনার আধার কার্ড ওনার নামটাও এখানে ঠিকভাবে বসাতে হবে। বসানোর পরে নিচে দেখুন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার যেটা ব্যাংকে দেওয়া আছে বা আধার কার্ডে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। একটা ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিতে কিন্তু আপনাকে ওরা ওখান থেকে একটা ভেরিফিকেশন মেসেজ পাঠাবে। পাঠানোর পরে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখবেন কিছুদিন পরে কিন্তু আপনার এটা সাবমিট মানে সাকসেসফুল হয়ে গেছে। তো যখন আপনি সাবমিটটা করাবেন তখন কিন্তু একটা কারেন্ট মেসেজ আসবে, ইওর অ্যাকাউন্ট আপডেট সাকসেসফুল বলে একটা মেসেজ আসবে। আসার পরে কিন্তু কিছুদিন পরে আপনি দেখতে পাবেন যে আপনার আবার লিঙ্ক হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন আর যারা পুরনো আছেন ওনাদেরকে তো আমার অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমি ভিডিও বানাই, আপনারা কমেন্টে জানাবেন, আমি সেরকম ভিডিও নিশ্চয়ই